আমার ছেলেটা চলে গেল, আমার ছেলেটা চলে গেল গো, আমার ছেলেটা চলে গেল গো, আমার ছেলেটা। বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। আমার ছেলেটা চলে গেল গো, আমার ছেলেটা, আমার ছেলেটা আসছে গো, আমার ছেলেটা এই আসছে, এবার যাত্রা শুরু হবে, এবার যাত্রা শুরু হবে, আমার ছেলেটা এবার জগন্নাথ দেবের যাত্রা শুরু হবে। লখনৌ কাজে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত যুবকের দেহ ফিরল নামখানায়। লখনৌয়ে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন নামখানার দারিকনগর এলাকার যুবক সৌমাল্য বেরা। বুধবার তার কাফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। 9:30টার দিকে একজন বলছে ছেলেটা ফোন করেনি সৌমাল্য, আর ওকে একটু কল করিন তো। তখনই আমরা যখন কল করি তখন সুইচ অফ। এবার সুইচ অফ দেখে আমরা ভেবেছি এমনি ফোনটা খারাপ ছিল, সুইচ অফ হয়ে গেছে। কিন্তু ওর বন্ধুদেরও যখন ফোন করি কেউ আর ফোন তুলছে না, রিং হয়ে যাচ্ছে, কেউ তোলে না। ওরই এক বন্ধু একই জায়গায় কাজ করতো, অনামিকা সামন্ত বলে, ওকে বারবার ফোন করছি, ও খুব কাছে থাকতো আর দিদি ভাইয়ের সম্পর্ক। ওই দিদিটাকে বারবার ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ধরছে না। প্রায় 11:15 হয়ে গেছে, তখন ঘড়ি দেখিনি। তখনই ওর মা আমাদের ফোন করে বলছে, দাদা কিছু জানলেন? কি জানবো? এই ঘটনা, ওখানে কেউ ফোন হচ্ছে না, এই ঘটনা হয়েছে। তখনই আমরা চতুর্দিকে ফোন করছি, ওর কাছ থেকেই জানলাম। ও বলছে তোমরা জানলে কি করে? না, ওখান থেকে পুলিশ ফোন করছিল, আপনাদের ফোন নাম্বার পাইনি, জানাতে পারিনি। ওর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করে জানলাম। মাসখানেক পরেই সৌমাল্যর বিয়ের কথা ছিল বলে জানা গিয়েছে। সোমবার উত্তরপ্রদেশের আলিয়াগঞ্জ এলাকার একটি 3তলা বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত 15 জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন সৌমাল্য। আমরা আগামীকাল যেটা আমরা এসে সকালে যখন বাড়ি থেকে বেরিয়ে এসে ওনার বাড়িতে কান্নাকাটি, আমরা এসে ওনার বাড়িতে যখন এলাম তখন আমরা শুনেছি যে ওনার ছোটো ছেলে যেখানে কাজ করতে গিয়েছিল ওখানে কী কারণে যে আগুন লেগেছে তা জানি না, ওখানে মারা গেছে। এবং ওনার বড়ো ভাই যে জায়গাটা থাকে উনি ওখান থেকে ওখানে যাচ্ছে, ওনার একটা পিসির ছেলেও যাচ্ছে হায়দ্রাবাদ থেকে। তো সেইখান থেকে আমরা শোনার পর থেকে আমরা কাল সকাল থেকে আমরা ছিলাম, আজকে সকাল থেকেও আমরা এসছি বডি আসবে বলে। কিন্তু কিসের জন্য যে ওখানে আগুন লেগেছে বা কী কারণে সেটা এখন ওনার বাড়িও কেউ বলতে পারছে না। আমরাও চাইছি এর তদন্ত হোক, আমরাও ওনাদের যাতে, আমাদেরও খুব শোক আসছে, পুরো পাড়া প্রতিবেশী আমাদের পুরো ভেঙে পড়েছে এখানে। আমরা চাইছি ওনার একটা তদন্ত করে যাতে ন্যায় বিচার পায়, সেই জন্য আমরাও প্রশাসনের কাছে এবং সারা ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে হয়েছে ওনার, যেখানে আমাদের সিএম আছে ওনারই কাছে আমরা আবেদন করছি যাতে এর একটা সুরাহ হয়ে উদ্ধার হয় যে কী কারণে এই আগুনটা লেগেছে বা কী কারণে এত কম বয়সে একটা ছেলে মারা গেছে, সেটার জন্য আমাদের এই। 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর লখনৌতে অ্যানিমেশন ও কার্টুন ডিজাইনের কাজে গিয়েছিলেন তিনি। গত 2 বছর ধরে সেখানেই কর্মরত ছিলেন এই সম্ভাবনাময় তরুণ। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নামখানা থেকে সন্দীপ দাস রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।